أتى ضيف يبشر بالجنان وفي أحشائه درر المعاني ندي الكف ليس له شبيه عظيم الشان جوهرة الزمان ألا رمضان أنت لنا انتصار على نفس غواها ألف جاني. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. প্রিয় ভাই বোনেরা, ইসলামিক ইউথ ফেডারেশন রাজ্য পক্ষ থেকে আপনাদের সকলকেই রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই বোনেরা, রমজান মাস শুধু একটি মাস নয়, এটি রহমত, বরকত, মাগফিরাতের মাস, এটি হিদায়াতের মাস, এটি আত্মশুদ্ধির মাস, এটি কোরআন নাজিলের মাস। এই মাসে আমরা চাইলেই আমাদের তাকওয়াকে বৃদ্ধি করতে পারি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি এই মাসকে তাকওয়া বৃদ্ধির জন্য করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো 12 মাসের মধ্যে 11টি মাসে বান্দা যে অবস্থায় চলুক না কেন, একটি মাসে তাকওয়াকে যাতে আরো অধিক হারে বৃদ্ধি করতে পারে তার জন্য এই মাসটিকে দেওয়া হয়েছে। আল্লাহর ভীতি যাতে অন্তরে পয়দা করতে পারে তার জন্য এই মাসটিকে দেওয়া হয়েছে। এই মাস প্রত্যেকটা যুবকের জন্য টার্নিং পয়েন্ট, এই মাস প্রত্যেকটি যুবতীর জন্য টার্নিং পয়েন্ট, এই মাস প্রত্যেক মানুষের জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে যদি এটা আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি। এই মাসে তাকওয়ার যে জায়গাটা, সেটাকে আমরা যদি উদাহরণস্বরূপ দেখি তাহলে এরকম ভাবে দেখতে পাবো যে একজন শিশু তার বাবার প্রতি যেভাবে ভীত সন্ত্রস্ত থাকে যে আমি যদি অন্যায় কাজ করি, আমি যদি খারাপ কাজে লিপ্ত হই, তাহলে আমার বাবা আমাকে প্রহার করবে, আমার বাবা আমাকে আমার পিতা মাতার কাছে, আমার গার্জেনের কাছে জবাবদিহি দিতে হবে। অনুরূপ ভাবে মানুষের মধ্যে এই ভীতিটা যদি তৈরি হয়ে যায়, মানুষের মধ্যে যদি তাকওয়া তৈরি হয়ে যায়, তাকওয়া বৃদ্ধি পায়, তাকওয়ার পরিমাণটা বেড়ে যায়, যে আমি যদি অন্যায় কাজে লিপ্ত হই, আমি যদি অবাধ্যচরণ হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি দিতে হবে। এই ভীতি, এই তাকওয়া যদি আমার মধ্যে তৈরি হয় তাহলে আমি অনেক অপকর্মে লিপ্ত হতে পারবো না এবং আলাদা করে কোনো প্রোটেকশনের প্রয়োজন হবে না। যাই হোক, তারপরে আমরা দেখব যে এই মাস রহমত মাস। এই মাসে কত গুনাহগার ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে মুক্ত করেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে এই রমজান মাস পালন করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার বিগত দিনের সমস্ত গুনাহ তাকে মাফ করে দেওয়া হবে। তো এই রমজান মাস কত বড় একটা অপরচুনিটি, যে যদি ভুল ক্রমে গুনাহ হয়ে থাকে, আর মানুষ বলতেই ভুল, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম হচ্ছে ভুলকারী, এবং শ্রেষ্ঠ ভুলকারী হচ্ছে সেই যে কিনা ভুল করার পর নিজেকে ইসলাহ করে নিতে পারবে, সংশোধন করে নিতে পারবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই অপরচুনিটিটা দিয়েছে যে এই মাসে আমরা নিজেদের ভুলগুলোকে সংশোধন করে নিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন। এই মাস আরেকটা হচ্ছে ক্ষমার মাস। তা আমরা যদি দেখি, এই মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নিতে পারি, পিউরিফাই করে নিতে পারি তাকওয়া বৃদ্ধির মাধ্যমে, গুনাহ মাফের মাধ্যমে। তার সাথে সাথে আরেকটা হচ্ছে যে এই মাস হচ্ছে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোন কোরআন? হুদাল লিন-নাস, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ব্যক্ত করেছেন যে বিশ্ব মানুষের জন্য হেদায়েত স্বরূপ। মানুষ যখন পথ পাচ্ছে না, সামনে অন্ধকার, অন্ধকারে হাত রাখছে, নিজের জীবন ব্যবস্থা সম্পর্কে ভুলে গিয়েছে, নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভুলে গিয়েছে,
আমাকে কি করতে হবে, কেন পৃথিবীতে এসেছি, আমাকে কে সৃষ্টি করেছে, এর পরবর্তী শিডিউল আমার কি, পরবর্তী কাজ কি, আমার জীবন ব্যবস্থাটা কেমন হওয়া উচিত, এই যে পথ হারিয়ে ফেলেছে এই মুহূর্তে, এইখানে পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হুদাল্লিন নাস, মানুষের জন্য পথ প্রদর্শক কি কোরআন। শুধু তাই নয়, যখন এরকম ঘন অন্ধকার ধোঁয়াশা, যে সত্য কোনটা এবং মিথ্যা কোনটা মানুষ খুঁজে পাচ্ছে না, মিথ্যা সত্যের রং নিজের গায়ে জড়িয়ে নিজেকে সত্য বলে দাবি করছে এবং মিথ্যারায় আজকে বিশ্বের মানুষকে প্রতারিত করছে, সেই জায়গাতে কোরআনুল কারীমকে বলা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, হক বাতিলের পার্থক্যকারী। সুতরাং এই হক বাতিলের পার্থক্যকারী কোরআনকেও এই মাসে নাজিল করা হয়। অর্থাৎ মানুষের সফলতা ব্যর্থতার সবচাইতে বড় জায়গা হচ্ছে যে কোনটা সত্য পথ কোনটা মিথ্যা পথ, সেই জায়গাটা আমরা এখান থেকে বার করে নিতে পারবো। তো এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি এই রমজান মাসে। সুতরাং এই রমজান মাসকে আমাদেরকে ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাতে হবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমত এই মাস হচ্ছে, আমরা বুঝতে পারলাম যে মাস কোরআন নাজিলের, স্পেশালি কোরআন নাজিলের মাস। সুতরাং এই মাসকে আমরা বেশি বেশি কাজে লাগাতে পারি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন অধ্যয়নের মাধ্যমে, সামষ্টিক অধ্যয়নের মাধ্যমে, আমাদের পরিবারগুলোতে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি বলেছে সেটাকে ব্যাখ্যার মাধ্যমে। এই মাসকে আমরা কাজে লাগাতে পারি আমাদের 5 ওয়াক্ত নামাজকে আরো সুচারু সুন্দরভাবে সাজিয়ে তুলতে, ইবাদতের স্বাদ গ্রহণের জন্য। এই মাসে আমরা ইবাদতের যে স্বাদ সেটাকে ভালোভাবে আত্মস্থ করার জন্য, এর জন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজগুলো, নফল সালাতগুলো আদায় করতে পারি, বেশি বেশি দোয়া ইস্তেগফার করা। আমরা ইফতারের সময়, সাহারির সময়, সাহারির করার আগে, ইফতার বসার ইফতারের কিছুক্ষণ আগে বসে গিয়ে, আগে ভাগে বসে গিয়ে আমরা কিছু সময় নিয়ে দোয়া ইস্তেগফার করতে পারি। এরকম ভাবে আমরা সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা বেশি বেশি ইস্তেগফার করতে পারি। দান সাদকা, আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি, জাকাত ফিতরা আদায় করতে পারি। এই মাসে আরো যত সম্ভব আমরা নফল ইবাদতে নিজের জীবনকে সাজিয়ে তুলে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে তুলতে পারি। সর্বোপরি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রমজান মাসে আরো দুনিয়াবি যে কাজকর্মগুলো সেগুলোকে কমিয়ে একমাত্র ইবাদত গুজারে বেশি বেশি মনোনিবেশ করা, এবং শেষ 10 দিন আমরা ইতিকাফ করতে পারি, শেষ 10 দিন আমরা লাইলাতুল কদরের অনুসন্ধান করতে পারি, যেটা 1000 মাসের চাইতে উত্তম বলা হয়েছে। এর সাথে সাথে আমরা যেগুলো থেকে বিরত থাকবো সেটা হচ্ছে গীবত, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, কাউকে প্রতারণা করা, এই সমস্ত কাজগুলো থেকে, অপচয় অপব্যয় থেকে আমরা দূরে থাকবো। এবং আমরা এইগুলোতে যদি অভ্যস্ত হয়ে থাকি, পাপের যে গুণগুলো রয়েছে এইগুলোতে যদি অভ্যস্ত হয়ে থাকে, তাহলে এই মাসে আমরা নিজেকে বিরত রেখে, সমস্ত অন্যায় অপকর্ম থেকে নিজেকে বিরত রেখে ট্রেনিং নিয়ে আমরা বাকি জীবনকে সেইভাবে পরিচালিত করতে পারি। সর্বোপরি প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা প্রত্যেকেই রমজানকে নিজের জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে, জীবনের মোড় ঘোরানোর সুযোগ হিসেবে নিয়ে, অপরচুনিটি হিসেবে নিয়ে পরিবার সমাজকে উম্মার কল্যাণে নিয়োজিত করে আমরা এই রমজানকে কাজে লাগাই। আমাদের ইসলামিক ইউথ ফেডারেশন পশ্চিমবঙ্গ জোনের পক্ষ থেকে দোয়া থাকবে, আল্লাহ তাআলা আমাদের সিয়াম, কিয়াম, দান, সাদকা এবং ইবাদত গুলোকে কবুল করুন। রমজানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান হিসেবে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।